এই পিঠা কিভাবে বানাতে হয় আসুন দেখি। আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন কিভাবে এই পিঠাটা বানানো হলো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। আসুন দেখি কেমন করে এই পিঠাটা বানানো হয়। রুবি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ হবে তেলে ভাজা পিঠা। তার জন্য আমি আতপ চালের ভিজিয়ে নিয়েছি। আতপ চালগুলোকে আমি সারা রাত্রি ভিজিয়ে নিয়েছিলাম। এবার আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। ফিরে আসছি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে। এই যে চালগুলোকে সব গুঁড়ো করে নিয়েছি, এরকম পাতলা করে গুঁড়ো করে নিয়েছি। এগুলোকে সব গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমি চিনি গুঁড়ো করে নিচ্ছি। এটাকে আমি একটাকে ব্যাটার তৈরি করে নেব। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নেব। একটা বড় পাত্র নিয়েছি, ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আর এতে আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি। চিনিটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে চিনি আর ডিমটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে পানি, অল্প পানি দিয়ে দেবো। দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি একটা স্মুথ মতো একবারে গুলে নিয়েছি। সুন্দর করে একটা গুলে পাতলা করে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো অল্প অল্প করে আতপ চালের গুঁড়িগুলো দিয়ে আমি মিক্স করে নেব। এগুলোকে দিয়ে আমি একটা গাঢ় একটা ব্যাটার বানিয়ে নেব। আমি আস্তে আস্তে এগুলোকে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এরকম গড়াত্তর হবে, এরকম গড়াত্তর হলে কিন্তু সবচেয়ে ভালো হবে। তো আমার ব্যাটারটা রেডি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো, দিয়ে একটা একটা করে তেলে ভেজে নেব। নিজে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরকম ঘনত্বের করতে হবে। আর এই ফ্লেভারের জন্য যেহেতু একটা ডিম দিয়েছি, একটা এলাচ দিলাম। একটা এলাচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ করে নিচে একটা প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি তুলে নেব। তেলটা ভালো মতো গরম হয়েছে। আমি দিয়ে দিচ্ছি আর একটা। এবার আমি আস্তে আস্তে উল্টে ভেজে নেব। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার কিন্তু আমি উল্টিয়ে দেব। এই দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে। এটা কিন্তু হয়ে গেছে ভাজা। এটা আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। আমি আরো একটা দেখছি। যদি মাপটা ঠিক থাকে না তাহলে কিন্তু দেখতে সব এক সাইজের হবে, দেখতে কিন্তু ভালো লাগবে। আমি ভর্তি ভর্তি করে দিচ্ছি। এটা ফুলতে থাকছে। দেখুন কতটা ফুলে উঠছে। দেখুন এই যে কতটা সুন্দরভাবে ফুলছে। দেখুন এই দেখুন। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। একদিকে কাত হয়ে যাচ্ছে। কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে বাকিগুলো সব আমি ভেজে তুলে দিচ্ছি। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। কতটা একবারে বলের মতো ফুলে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। মাত্র একটা ডিম দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে যে এত সুন্দর একটা তেলের পিঠা হয়, না খেলে কিন্তু বুঝতেও পারবে না। আর দেখতে দেখুন কতটা সুন্দর হচ্ছে, পুরো একবারে বলের মতো। এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নিচ্ছি।
এই দেখুন কি সুন্দর হয়েছে, কত সুন্দর দেখুন, একবারে বলের মতো পুরো ভাজছে। এই দেখুন সবগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে করে নিয়েছি। এই যে আমার একটাগুলো হয়ে গেছে, এই দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা কতটা সুন্দরভাবে মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর একটি যে তেলের পিঠা বানানো হলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একবার প্রত্যেকটা পিঠা কিন্তু বেলুনের মতো ফুলে আছে। দেখুন দেখতে কিন্তু দারুণ, একবারে এত সুন্দর হয়েছে। এভাবে একবার বাড়িতে বানান আর সবাই মিলে খান, দেখুন খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আশা করি সবার ভালো লেগেছে।